আমার স্বামী আমার কাছে এমন ছবি চাইলো, কি করব আমি? ছবি কি তুলবো? বুঝতেছি না। আর তুলবই না কেন? সে বিদেশ থেকে আমাদের জন্য এত কষ্ট করছে। আর তাছাড়া আমি তার স্ত্রী, আমার কাছে চাইবে না তো কার কাছে চাইবে? ছবিগুলো তুলেই দিই, তাহলে খুশি হয়ে যাবে অনেক। এইবার ছবিগুলো পাঠিয়ে দিই, দেখে অনেক খুশি হয়ে যাবে। আয় হায়, কি করলাম? হাজবেন্ডকে পাঠাতে গিয়ে দেবরের কাছে পাঠিয়ে দিলাম। হায় হায়, এখন আমি কি করি? আল্লাহ, আল্লাহ তুমি আমার বাঁচাও। আমার দেবর তো দেখেনি, এখনো অনলাইনে নাই। সে অনলাইনে আসার আগে আমার ছবিগুলো ডিলিট করতে হবে, এখনই ডিলিট করতে হবে। ভাবি, তোমাকে ইদানিং খুশি খুশি লাগছে? কি রে, ও কি আমার ছবিগুলো দেখে ফেলো নাকি? এখন আমার কি হবে? ভাবি, যখনই দেখি তখনই হাসো। আসলে তোমার ভাই কিছুদিন পর বাংলাদেশে ফিরবে তো, এই জন্য একটু হাসি খুশি আছি। ও, ভাইয়া চলে আসবে, আসলেই তো এজন্যই তো তুমি এত হাসি খুশি থাকতেছো ইদানিং, বুঝতেছি ব্যাপারটা। যাক বাবা, ও ছবিগুলো হয়তো দেখিনি। আচ্ছা, আমার ওই দিকটা কিছু কাজ আছে তো, আমি তাহলে যাই। ভাবি, 1 মিনিট। ছবিগুলা কিন্তু জোশ ছিল, যা লাগছে না তোমাকে। ওহ, কি ছবিগুলো তুমি দেখেছো? দেখো, তোমার ভাই তো বিদেশ থেকে, তুমি জানো, আর বিদেশ থাকলে এরকম একটু বউদের ছবি চাইতেই পারে, তাই আমি ছবি তুলে দিছিলাম। ভুলে তোমার কাছে ছবিগুলো চলে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। আর হ্যাঁ, ছবিগুলো ডিলিট করে দাও ভাবি, আমি তো এই ছবিগুলো এমনি এমনি ডিলিট করব না। প্লিজ, ছবিগুলো ডিলিট করে দাও, আমার সম্মানের বিষয়। ডিলিট করব ছবিগুলো, তবে এক শর্তে, তুমি যদি আমাকে 50,000 টাকা দাও। আরে 50,000 টাকা? এত টাকা আমি কোথায় পাবো? কেন, ভাইয়া যে তোমাকে প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায়, ওই জায়গা থেকে 50,000 টাকা দাও। আচ্ছা দাঁড়াও, আমি তোমাকে টাকা এনে দিচ্ছি। এই নাও টাকা, ছবি ডিলিট করে দাও। তাড়াতাড়ি ডিলিট করে দিও ভাইয়া, প্লিজ। ভাবি, ছাড়ো। তোমার কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? ভাবি, আমি তো ছবিগুলো ডিলিট করি নাই, আমার তোমাকে লাগবে। কি বলতেছো? তুমি ছবি ডিলিট করো নাই? তোমাকে আমি কতগুলো টাকা দিলাম, তারপর বলতেছো ছবি ডিলিট করো নাই? সমস্যা কি তোমার? ভাবি, বিশ্বাস করো, ছবিগুলো দেখার পরে আমার রাতের ঘুম আর ঘুম হয় না, আমি পাগল পাগল হয়ে গেছি। আমার তোমাকে লাগবে, আমাকে একটু সুখ দাও, ছবিগুলো তুমি ডিলিট করে দিও। না, তুমি এখান থেকে চলে যাও। ভাবি, ছাড়ো, একটু সুখ দাও আমারে। ছাড়ো। এই ছোট, এসব তুই কি করছিলি? হ্যাঁ, এসব তুই কি করছিলি? ও তোর ভাবি, বড় ভাইয়ের বউ। বড় ভাইয়ের বউ মানে বুঝিস, মায়ের সমান। আজকে আমি বিদেশ থাকি, তোর ভরসায় তোর ভাবিকে আমি রেখে গিয়েছি, কারণ আমি ভেবেছিলাম তুই ওকে মায়ের সম্মানে রাখবি, আর তুই এসব করছিস। এই এই তুই কি পেয়েছিস? ও তোকে কত আদর স্নেহ করে তুই জানিস, আর তুই ওর সাথে এই ধরনের বাজে কাজ করতে যাচ্ছিলি। ছি, তোর লজ্জা করলো না এসব করতে? তোকে তোর ভাবি আর আমি দুজন মিলে ছোট থেকে বড় করেছি, ভেবেছিলাম তুই মানুষের মতো মানুষ হবি, কিন্তু কি হয়েছিস? জানোয়ার হয়েছিস তুই। আরে, তোর ভাবি তোর ব্যাপারে কত প্রশংসা করতো, আজ আজ তুই এসব কি করছিলি? কি করছিলি? না, বুঝতে পেরেছি, তুই আদরে আদরে বাদর হয়ে গেছিস। এই বাড়িতে থাকার কোনো যোগ্যতা তোর নেই, তুই পশু হয়ে গেছিস। ভাই প্লিজ, এবার আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে এমন ভুল করবো না। মাফ? কিসের মাফ করবো তোকে? তুই কি মাফ করার কোনো মুখ রেখেছিস? তুই তোর ভাবির সাথে কি আচরণ করছিলি তুই একবার কল্পনা করতে পারিস? আরে আরে, ওর জায়গায় যদি অন্য কেউ হতো, আজকে তোর নামে কেস করে দিত, পুলিশ কেস করতো। না, তোকে আমি পুলিশে দিয়ে দিব। না, পুলিশে দিলে তো আমার বাড়ির সম্মানই নষ্ট হবে, তাই না? তোকে আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিব। এই, তুই যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা, যা যা, বেরিয়ে যা, যা।